গৌড়ীয় মিশনের মূল প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ধারায় একজন নিত্যসিদ্ধ গোলকের জনকে পেয়েছিলাম। তিনি আর কেউ নয়, ভক্তি কেবল উড়লুমি গোস্বামী মহারাজ। যে সময় গৌড়ীয় মঠ মিশন প্রভুপাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে বিশাল বৈভব নিয়ে জগতের বুকে উঠে দাঁড়িয়েছিল, আধ্যাত্মিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করবার একটা বিশাল ঢেউ উঠেছিল। শ্রী চৈতন্যদেবের শুদ্ধ ভক্তি প্রচার এবং প্রসারের একটা আন্দোলন শুরু হয়েছিল। তার ঠিক কিছুক্ষণ পরেই, প্রভুপাদের অপ্রকটের পরে, আমরা একটু ভগবদ ইচ্ছায় বঞ্চনা লীলার মধ্যে পড়ে যাচ্ছিলাম। ছিল জগৎগুরু প্রভুপাদের বঞ্চনা লীলা হোক বা গুরুবর্গের বঞ্চনা লীলার মধ্যে মিশন পড়ে গিয়েছিল। তার থেকে আবার ঘুরিয়ে সোজা রাস্তায়, আনুগত্যের রাস্তায়, শুদ্ধ ভক্তির প্রবাহের রাস্তায় আমাদেরকে পরিচালিত করবার, মিশনের একটা স্থিতিশীল অবস্থা আনবার, আমাদের ভাগ্যে শুদ্ধ ভক্তির মূল স্রোতে যাওয়ার যিনি অগ্রদূত ছিলেন, যিনি অগ্রণী ছিলেন, তিনি ভক্তি কেবল উড়লুমি গোস্বামী মহারাজ। তিনি প্রেম, যে আমাদের পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেই প্রেমের স্বরূপ কি, তার পূর্ব আচার্যগণ বিশেষভাবে সম্বন্ধ অভিধেয় তত্ত্বের উপরে জোর দিয়ে তারা প্রেম তত্ত্বটার উপরে তাদের পারদর্শিতা থাকলেও সেই সময় প্রথম অবস্থাতে তারা বিশেষভাবে প্রকাশ করেন নাই। কিন্তু কৃষ্ণ প্রেম যে প্রয়োজন তত্ত্ব, পঞ্চম পুরুষার্থ, সেটা কি জিনিস, কিভাবে সেটাকে আচরণে আনা যায়, কিভাবে সেই পথে এগোনো যায়, তার দিক দ্রষ্টা যিনি ছিলেন তিনি ভক্তি কেবল উড়লুমি গোস্বামী মহারাজ। আচরণ, তার বাণী, তার কৌশল সব কিছু মিলে মিশন একসময় ধন্য হয়েছিল। মিশন একসময় স্থিতিশীল হয়েছিল। মিশনে একসময় কৃষ্ণ প্রেম প্রাপ্তির বিষয়ে অরুণোদয় সময় এসেছিল। সেই সময় কিছু ভাগ্যবান ব্যক্তি তারা অনুভব করতে পেরেছে। আমরা ধন্য এরকম একজন আচার্যকে পেয়ে, আমরা তার বাণীকে পেয়ে, তার সরল হৃদয়ের কথা, সিদ্ধান্তপূর্ণ কথা, শুদ্ধ ভক্তিতে সিক্ত কথা আমরা আজও তার হরিকথার মাধ্যমে পেয়ে ধন্য হয়েছি বা হচ্ছি। একটা কথা মনে পড়ে, তার বক্তৃতার মধ্যে শুনেছিলাম, তুমি প্রেসিডেন্ট, তুমি সেক্রেটারি, তুমি লাল কাপড়, তুমি মঠ ইনচার্জ, যাই হোক না কেন, তুমি যাই হোক না কেন, তুমি কি ভগবানকে ভালোবাসতে পেরেছ? তোমার সঙ্গে কি ভগবানের ভালোবাসার সম্বন্ধ গড়ে উঠেছে? তুমি কি কৃষ্ণ দাসত্বে প্রতিষ্ঠিত হতে পেরেছ? তুমি কি কৃষ্ণের সুখবিধান তাৎপর্যময়ী ভক্তিতে তুমি কি রুচি লাভ করেছ? তাহলে তোমার জীবন ধন্য হবে।
নতুবা ওই সকল পদ নিয়ে কোনো কাজ হবে না। মঞ্ছা কল্পতরু ভস্য কৃপা।